আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো Realme 9i এই স্মার্টফোনটি সদ্য বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো এই ফোনটি যে প্রাইসে লঞ্চ হয়েছে এই প্রাইসের আশেপাশে কিন্তু খুব শীঘ্রই এই ফোনের কম্পিটিটর Redmi Note 11 এই স্মার্টফোনটি লঞ্চ হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তো জানা গিয়েছে এই স্মার্টফোনটি গ্লোবালে যে লঞ্চ হয়েছে মানে সদ্য ইন্ডিয়াতে যে লঞ্চ হয়েছে সেই ফোনটি কিন্তু বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে অফিসিয়ালভাবে এবং খুবই শীঘ্রই। তো এই স্মার্টফোনটি নিয়ে রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, তো আপনারা যারা মিস করেছেন দেখে নিতে পারবেন ভিডিওর স্ক্রিন থেকে। তো আজকের এই ভিডিওতে Realme 9i ভার্সেস Xiaomi Redmi Note 11 এই দুটি স্মার্টফোন আমরা কম্পেয়ার করতে যাচ্ছি, কেননা এই দুটি স্মার্টফোনের প্রায় কিন্তু সিমিলার প্রাইস পয়েন্টেই লঞ্চ হবে এমনটাই ধারণা করা হচ্ছে এবং এই দুটি স্মার্টফোনের চিপসেটও কিন্তু সেম। তো এই ফোনটিতে মানে এই দুটি স্মার্টফোনের কি ফিচার্স সিমিলার রয়েছে এবং কোন ফোনটি বেস্ট আজকের এই ভিডিওতে সেটি কিন্তু কম্পারিজন করা হবে। তো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আর যারা কিনা আমাদের এই চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে প্রথমে কথা বলা যাক। তো দুটি ফোনেরই ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো প্লাস্টিক। তো এই বাজেটে প্লাস্টিক সাধারণত আমরা দেখে থাকি। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে। Redmi Note 11 থাকছে 6.43 ইঞ্চেস ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যেখানে থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এবং Realme 9i থাকছে 6.6 ইঞ্চেস ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD ডিসপ্লে প্যানেল, এখানেও থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং ড্রাগন ট্রিয়াল প্রো গ্লাস দেখতে পারবো এটির প্রোটেকশন হিসাবে। তো এখানে অবশ্যই Realme 9i একটু পিছিয়ে থাকছে, কারণ এখানে থাকছে IPS LCD ডিসপ্লে প্যানেল আর এখানে এগিয়ে থাকছে Redmi Note 11, কারণ এখানে ব্যবহার করেছে অ্যামোলেড। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে। তো পারফরমেন্স কিন্তু একদম সিমিলারই রয়েছে, কেননা এখানে লেটেস্ট চিপসেট Qualcomm Snapdragon 680 4G চিপসেট দেখতে পারবো, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর এবং এই দুটি স্মার্টফোনের GPU Adreno 610 থাকছে। তো এখানে আমরা এই দুটি স্মার্টফোনে কিন্তু সেম পারফরমেন্স পেতে যাচ্ছি। তো আমরা পাবজি যদি প্লে করি সেক্ষেত্রে আমরা 30 fps এর আউটপুটটা পেতে যাচ্ছি। তো 40 fps হয়তো আমরা এখানে মানে কলকমের যে একটা আপডেট আসবে, আপডেটের পর হয়তো আমরা পেতেও পারি নাও পারি, এখনও সেটি কনফার্মভাবে বলা যাচ্ছে না। কিন্তু এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেম, এখানে কোনো কিছুই বলা যাবে না। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনের ক্যামেরাতে। তো ফোনটির রিয়ারে দেখতে পারবো 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো Redmi Note 11 এবং Realme 9i থাকছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর। তো এখানে Realme 9i আবারও পিছিয়ে থাকছে, কেননা এখানে তারা কোনো প্রকার আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করেনি, জাস্ট 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডিপ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেখতে পারবো। তো এখানে অবশ্যই অনেকটাই পিছিয়ে থাকছে এবং এই দুটি স্মার্টফোনই আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। তো এখানে যদি আমরা 4K ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারতাম তাহলে অনেকটাই বেটার হতে পারতো। তো এবার আসি এই দুটি ফোনের ফ্রন্ট ক্যামেরাতে। Redmi Note 11 থাকছে 13 মেগাপিক্সেল, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো এবং Realme 9i থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এখানে দুটি ক্যামেরা একদম প্রায় সিমিলারই দেখতে পারবো, কারণ এতটাও যে তফাৎ বা পার্থক্য তা কিন্তু নয়। তো এবার মুভ করি এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে। তো অবশ্যই স্টেরিও স্পিকার থাকছে এই দুটি স্মার্টফোনেই, 3.5mm অডিও জ্যাক, ল্যান, ব্লুটুথ 5.0, GPS, USB Type-C পোর্ট এবং এই দুটি স্মার্টফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো অবশ্যই এখানে কিন্তু আমরা সিমিলার মানে প্রায় কিন্তু সিমিলারই দেখতে পাচ্ছি। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ব্যাটারিতে। তো বলতে হচ্ছে ব্যাটারিতেও আমরা সেম পেয়েছি, মানে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। প্রায় আমরা 1 ঘন্টাতে 100% চার্জ আমরা কমপ্লিট করতে পারবো দুটি ফোনেই এবং এই দুটি স্মার্টফোনই বিভিন্ন কালারে আসতে যাচ্ছে, যেমন Redmi Note 11 গ্রে, হোয়াইট অ্যান্ড ব্লু কালার দেখতে পারবো এবং Realme 9i ব্ল্যাক এবং ব্লু কালারে দেখতে পারবো। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের প্রাইসে। তো Realme 9i সদ্য বাংলাদেশে লঞ্চ হয়েছে, এটার 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,500 টাকা এবং 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,500 টাকা। তো এই প্রাইসের আশেপাশে কিন্তু
রেডমি নোট 11 এই স্মার্টফোনটি খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এবং এই দুটি স্মার্টফোনের মাঝে যে কোনো একটি স্মার্টফোন আমাকে পিক করতে বললে অবশ্যই আমি রেডমি নোট 11 এই স্মার্টফোনটিকে পিক করব। কেননা এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে প্যানেল পেতে যাচ্ছি এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর পেতে যাচ্ছি। তো দেখা যাক Xiaomi প্রতিষ্ঠানটি তারা কি প্রাইসে এই স্মার্টফোনটিকে লঞ্চ করে, তারপরে দেখা যাবে। তো রিয়েলমি এই স্মার্টফোনটি মানে রিয়েলমি 9i এটি কিন্তু একটি ওভার প্রাইসে লঞ্চ করেছে, তা তো এটি আমরা সকলেই জানি। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো